ক্যালটাবুলাসের দল, তোদের কি মনে হচ্ছে না যে আমাদের এই আড্ডাটা দিনকে দিন রাতকে রাত কেমন যেন একটা কুপহণ্ডুক হয়ে যাচ্ছে? কি 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 কি- কি হয়ে যাচ্ছে? কুপহণ্ডুক? সেটা আবার কি গো গুলটে মামা? এত অশিক্ষিত টাইপের বলদ হলে কি চলে? ওরে ক্যালটাবুলাস, কুপহণ্ডুক কুপহণ্ডুক হইল গিয়া একটি বাংলা বাংলা কঠিন একটা সংস্কৃত সংস্কৃত সংস্কৃত। হ্যাঁ, ওই মানে সংস্কৃত শব্দ, মানে হইল গিয়ে গত্ত, আর হন্ডুক মানে হইল হন্ডু মানে হাতি। টোটাল মানে হইল একটি হাতি গর্তে পড়িয়া আটকাইয়া গেছে, উঠিতেই পারিতেছে না। এখানে হাতি মানে কি তুমি? ঘটা মুখ শান্তিঙ্কর বলে দিলাম। বুঝেছি বুঝেছি বুঝেছি। কুপমণ্ডুক কুপমণ্ডুক বলতে চাইছো তুমি, মানে কুয়োর ব্যাং। আমরা কুয়োর ব্যাং হয়ে গেছি গুলটে মামা। এই যে ব্যাংগুলো সেই একই একটা কুয়োর মধ্যে ঢুকে গ্যাঙর গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং করতে থাকে, তেমন আমরাও তো এই গলতপুরে বসে বসে আড্ডা দিয়েই যাচ্ছি যত সব ক্যালটাবুলাস ব্যাপার। তাহলে তুমি কোথায় গিয়ে আড্ডা মারতে চাও গুলটে মামা? ভাবছি আমাদের এই আড্ডা গলতপুরের আশেপাশে সব কটা পাড়াতে ছড়িয়ে দিতে হবে। ঠাকুরপাড়া, চণ্ডীতলা, চামড়াপোতা, মানে নদেখালি, জেলেপাড়া, টালিখোলা, সব 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 জায়গায়, এমনকি আতাপাড়ায় ওই ন্যাপলাদের বোমা সঙ্গের অপোজিটেই বড় একটা ঠেক বসাবো। নিজের পাড়ার ছেলেগুলোকেই আড্ডায় আনতে পারছো না, তুমি আবার যাচ্ছ বেপাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ঘটন পাঁচু, তুই ঘটনকে সাবধান করে দে, নয়তো আমি ওকে আড্ডা থেকে পাক্কা 90 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো বলে দিলাম। গতন চুপ করবি? কেন? আমি তো ঠিকই বলেছি। তুমি জানো আমাদের পাড়ায় ঢিলা, চেলা, গান্টু, হুলো, এমনকি নড়াদার ছেলে ভুলো সবাই যায় ওই আতাপাড়ার বোমা সঙ্গে ক্যারাম খেলতে। হোয়াট? কি বলছিস কি? হ্যাঁ, কিছুই তো খবর রাখো না। নড়ার ছেলেও? নড়ার ছেলেও? তাহলে আর বলছে কি? কামান কামান, চল চল নড়ার কাছে এক্ষুনি চল রে ভেন্ডি চল। এত বড় সাহস নড়ার, আমি থাকতে কিনা? গুলটে মামা, তোর লজ্জা করে না নড়া? কি করতে নজ্জা নাকবে শুনি? জামা কাপড় পরেই তো খাইরে আছি। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুই তোর ছেলে ভুলোকে ওই আতাপাড়ার বোমা সঙ্গে পাঠাচ্ছিস ক্যারাম খেলতে? কেন আপনারে জিজ্ঞেস করি পাঠাতে হবে নাকি? স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘরে বসে বসে টিভি দেখার চাইতে ক্লাবে গিয়ে ক্যারম খেলা অনেক ভালো। তা বলে বেপারার খেলবে কেন? আমরা ছিলাম না? ভুলোকে আমাদের আড্ডায় জয়েনিং করাতে পারলি না? তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুলে পরে ভুলো আর ওই স্কুল মুখো হতো কিনে সন্দেহ আছে। কোন বাবা মা চাইবে বলেন দিনি তার ছেলে মেয়েরা আপনার মতন এমন তৈরি শিক্ষিত নোখ হয়েই ওঠে? পাঁচু, চল, এখানে আর থাকা যাবে না। শোন নরা, আমাদের আড্ডায় এই পাড়ায় প্রত্যেকটা ছেলেকে যদি জয়েনিং করাতে না পেরেছি না, তবে দেখবি। তবে কি কি হবে? হর কাটছেন কেন? মানে আমি তাহলে আড্ডাগুরু উপাধি থেকে পদত্যাগ করবো। চল পাঁচু, হরিপাপ হরিপাপ। হয়ে গেল, লেজে আগুন লেগে গেছে। ন্যাপলার সামনে দাঁড়ালি পরে মলত্যাগ করতে ভুলি যাবে, উনি করবেন পদত্যাগ। হাতির মাথায় ছাতি ধরবার তাল করেছে। হরি বল। গুলটে মামা, আমাকে চ্যালেঞ্জিং দেওয়া? নড়ার নাম আমি খড়া বানিয়ে ছাড়বো। গুলটে মামা, এখন আর ওসব ভেবে লাভ নেই, সময় চলে গেছে। হোয়াট আমার বাগড়া দিচ্ছিস তুই? আজ বাদে কাল স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে। ভুলো ঢিলা আবার স্কুলের ছেলে স্কুলে ফিরে যাবে, আমাদের সঙ্গে আর আড্ডা দেবে কখন? পাঁচু, ঘটনাটা সবকিছু এত লেটে বলে কেন রে? তুমি সময় দিলে কখন? তুমিই তো তাড়াহুড়ো করে নরদাকে চ্যালেঞ্জিং করে চলে আসলে। যাক ভালোই হলো, তোমার উপাধিটা পদত্যাগ করতে হলো না। ভেন্ডি, ডবল সাইজের ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। ভুলে যাস না, তোদের লিডার একবার চ্যালেঞ্জিং থ্রো করলে সেটা রিটার্নিং করে না। পাড়ার সবকটা ছেলেকে আমি আমার আড্ডায় ভেড়াবুঙ্গা। চলে আয়।
বাবা এবারের মতো পাশ করিয়ে দাও, সামনের বার থেকে ঠিক মন দিয়ে পড়াশোনা করব বাবা। তোমাকে 5 টাকা প্রণামী দিয়েছি বাবা, পাশ করলে ভজাদার দোকান থেকে 10 টাকার প্যারা সন্দেশ দিয়ে পুজো দেব বাবা। মাত্র 5 টাকায় সব কটা সাবজেক্টে ঠাকুর পাশ করায় না রে ক্যালটাবুলাস ঢিলা। হ্যাঁ ও তোমরা, ইস কেন করাবে না? ঠাকুররা সব কথা শোনে। গতবার 2 টাকাতেই পাশ করিয়ে দিয়েছিল, এইবারের অঙ্ক প্রশ্ন কঠিন এসেছিল তাই 5 টাকা দিলাম। চিন্তা করিস না ঢিলা, ফেল করলে তো আমরা আছি। সোজা আমাদের আড্ডায় জয়েনিং করবি। তাহলে আর দেখতে হবে না, বাবা কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ঠাকুর ঠাকুর পাশ করিয়ে দাও না ঠাকুর, প্লিজ প্লিজ। আমি প্রতিদিন এসে ঘন্টা বাজিয়ে যাব, প্রতিদিন 2 ঘন্টা করে বাজাবো। দেখলি বাজু, ঢিলা আমাকে 1 টাকার আলু কাবলি খাওয়ায় না, ঠাকুরকে 10 টাকার পেড়া সন্দেশ খাওয়াচ্ছে। তুমি কি ঢিলাকে পাস করাতে পারবে? ঠাকুর তো পারবে। গ্যারান্টি দিচ্ছিস ঢিলা পাস করবেই? কি মানে সে তো আমি জানি না। ঠিক আছে, চল তো তোর বাবার কাছে। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার পেলেনি? ইয়ে বাবা তো এখন মনে হয় ঠাকুর করে পুজোয় বসেছে। ওরে ক্যালটাবুলাস, ড্রয়িং রুমে বসে কি এসব কথা হয়? ঠাকুর ঘরেই বসবো, চল। কি জানি আবার কি প্ল্যানিং করলো। ঠাকুর দেবতারা আশীর্বাদ করেন, পরীক্ষায় পাশ করবার কোনো গ্যারেন্টি দিতে পারেন না, ওটা ওনাদের কাজ নয়। মানুষজন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই যে তোরা উজবুকেরা, পড়াশোনাও করিস না, পাশও করিস না, ভবিষ্যৎ অন্ধকার। কোনো গ্যারেন্টি নেই, একেবারে নো গ্যারেন্টি পুজো হয়। এই এই, তোরা এখন যা দেখি, যা, তোদের মাথায় এসব ঢুকবে না। মাথায় আমার অন্য কিছু ঢুকে গেছে। এবার দেখবেন আমি এই গলতপুরে এমন ঠাকুরকে আনবো যে একেবারে গ্যারেন্টি দিয়ে পাশ করাবে। এই তোরা এখন যাবি নাকি? এই ঠিক আছে ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো চলো, বাবা খোঁচে গেছে। চল, যত সব ভুল মন্ত বলে, তাই তো ঠাকুর বুঝতে পারে না। চল চল। এর জন্যই তো এগুলোর এই অবস্থা। হে ভগবান, এদের ক্ষমা করে দিও। আমরা যদি ঢিলা ভুলোদের গ্যারান্টি দিয়ে পাশ করিয়ে দিতে পারি না, দেখবে সবকটা কেমন সুসুর করে আমাদের আড্ডায় জয়েনিং করছে। তুমি পাস করাবে কেমন করে? আমি না রে ক্যালটাবুলাস, তবে কে? ইটলি বাবা। আরে জয় বাবা, ইটলি বাবার জয়। ইডলি বাবা, সে আবার কে? আমার বাবা, মানে আমার মাদার সাইডের দাদুর বাবা, যার যখন মনে যা বাঞ্ছা আসতো ইটলি বাবাকে গিয়ে বলতো। ইটলি বাবা সঙ্গে সঙ্গে একটা আডলা ইটে মন্তর পড়ে বলতো, যা বাছা, ওই গাছে গিয়ে তোর মনের যা বাঞ্ছা আছে সেটা বলে দড়ি দিয়ে ইটটা বেঁধে আয়। ব্যাস, সবাই ওই আডলা ইট দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দিত, মনের সব বাঞ্ছা মিলে যেত। আমার দাদুরই তো টানা 70খানা এমন মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। জয় গুরু। তুমি ইট বাঁধনি গুলটে মামা? বাঝিনি আবার। এই যে আমি হাফ মাধ্যমিক পাশ করে এত ভালো ইংরেজি বলতে পারি। জাপানি, খেপানি, টরফাটুয়ান, চিনিজ, আমেরিকানিজ, চ্যাঙ্গানিয়ানিজ, চিলে চিকেনিজ সহ 170খানা ভাষা গড় গড় করে বলতে পারি। সব ওই ইটলি বাবার মন্তরপুত ইটের জন্য, বুঝেছিস? আমি একাই প্রায় 3-4 হাজার ইট বেঁধেছিলুম। তোমার এত মনোবাঞ্ছা সব পূর্ণ হয়েছিল? একটা বাদে। কোনটা? এই লাস্টেরটা আমি বেঁধেছিলাম যাতে করে আমি যেন পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারি। জয় গুরু, ভাগ্যি সৌনি। রতন, অন্যের খারাপে কাঠি করার অভ্যেসটা বন্ধ কর। আরে দূর, চুপ করতে কতন। সে মনের ইচ্ছেটা পূরণ হলো না কেন তাহলে? আমার লাকটা এত বাজে টাইপের ব্যাড ছিল, হঠাৎ একদিন গ্রামে ঝড় বৃষ্টি হলো। পরের দিন সকালে উঠে দেখি যেই কুল গাছটা ইটটা বেঁধেছিলাম সেটা ঝড়ে পড়ে গেছে। তাহলে আবার বাঁধতে? বললাম তো, লাকটা এত ব্যাড টাইপের বাজে হয়ে গেল, ওই ঝড়ে ইটলি বাবার ঘরটা ভেঙে গেল। ইটের ঘর ছিল তো, ইট চাপা পড়ে ইটলি বাবাই পড়ে গেল। এই যা,
কিন্তু আমি বুঝতে পারছি না ওই ইডলি বাবা তাহলে ঢিলাদের পাস করাবে কেমন করে? তোরা তো গলতপুরের পোড়া ইট টাইপের বলো, তাই বুঝবি না। ওরে ক্যালটা বুলাস, আমি তো তার আগেই 10-12টা মন্তপুত ইট ইডলি বাবার কাছ থেকে ঝেড়ে রেখে দিয়েছি। এবার সেই ইটগুলিকেই কাজে লাগাবো। আরে শুনতে হবে আমার প্ল্যানিংটা, কাছে আয়। ইডলি বাবা কি জয় যা তবে কাজে লেগে পড়, মাইক লাগিয়ে প্রচার শুরু করে দে। অনেক কাজ, অনেক কাজ, সব আজ রাতের মধ্যেই রেডি করতে হবে। গুলটে মামাকে জয়। কি জানি এবার কি হয়। আসুন আসুন আসুন, ইডলি বাবার ইট বেঁধে যান। ইট বাঁধলেই পাশ করে যাবে আপনাদের ছেলেপুলেরা। দাঁত হাজা চলকুনি সব সেরে যাবে। আসুন আসুন আসুন, ইট খুবই কম আছে। আগে এলে আগে সুযোগ, আগে এলে আগে সুযোগ। পার ইট 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। ভালো সেল হলে পরের দিকে দামটা আর একটু বাড়িয়ে দিবি, বুঝেছিস? 10 টাকা 10 টাকা 10 টাকা পার ইট 10 টাকা। এই মাত্র দাম বেড়ে গেল। ওই চুপ কর, এখন বলেছি নাকি কালটা বলাস? বুঝলি বাবা, তুমি এই ইটগুলো শুধু শুধু ঝোলাতে বললে কেন? ওরে ঝুল বলদ, দোকান না সাজালে মাল বিক্রি হবে কেমন করে? জয় গুরু। কালটা বলাস, তুই থামলি কেন? হ্যাঁ বলছি হ্যালো হ্যালো হ্যালো। এই ওই দেখো ভেন্ডি, কাস্টমার আসছে। হ্যাঁ দাম বাড়াবো? উল্টে মামা দেখো, ঢিলা চেলা গজুতে নিয়ে এসেছি। ওরা বিশ্বাসই করতে পারছে না। আসুন আসুন আসুন, ইট বাঁধলেই পাস। পার সাবজেক্ট 5 টাকা। সত্যি পাশ করবো গুলটে মামা? হ্যাঁ বৎসে, ইহা হইল ইডলি বাবার খাঁটি মন্তর পুত্তর ইট। পাশের থালায় 5 টাকা। আমি অঙ্কে ফেল করব মনে হয়, অঙ্কের জন্য একটা ইট বেঁধে দাও। আমি ভূগোলের জন্য বাঁধবো। সবকটা সাবজেক্টের জন্য বাদলে ডিসকাউন্টিং দেবে না গুলটে মামা? ভেন্ডি, দাম বাড়া। হ্যাঁ 11 টাকা 11 টাকা 11 টাকা পার ইট 11 টাকা। তাড়াতাড়ি ইট বাদ দিলা, দাম বেড়ে যাচ্ছে। পাঁচু ভাই, সাহায্য করো শিশুদের। মানে এসব কি হচ্ছে কি হরেন বাবু? ইটালি না ফিটালি বাবা? ইডলি বাবার ইট বাদলে নাকি সবাই পরীক্ষায় পাশ করে যাবে। আবার ওই গুলটে উসবুকটা তো গন্ডগোল পাকাচ্ছে। ওদিকে রেজাল্টের কি অবস্থা? সব তৈরি হয়ে গেছে স্যার, আপনার সাইন করাটাই যা বাকি। রেজাল্টের কি বুঝছেন? কি আর বুঝবো, বেশিরভাগই অঙ্কে ফেল করেছে। ইংরাজি ইতিহাসের অবস্থা ওই একই। কি যে ওরা পরীক্ষা দেয়। 12 টাকা মাত্র 12 টাকা। পরীক্ষায় পাস, বাতের ব্যথা, কষা পাটি, সত্যি চুলকুনি সব সেরে যাবে 12 টাকা। আই ভেন্ডি আমার বাতের ব্যথাটা কমবে তো রে ভাই। দাদু, আপনাকে স্পেশাল ইট দিয়েছি। ওই আমারে দুইটাতে, নাতিটা নাকি ভূগোলে ফেল মারবো। আরেকটা কিসের জন্য? তো ঠাকুমা এখন আমার আর পিঠ চুলকায় দেয় না রে। ওই দেখো গুলটে মামা। দাম বাড়িয়ে দে ভেন্ডি। 50 টাকা আর মাত্র কয়েকটা ইট পড়ে আছে 50 টাকা। গুলটে আমিও ইট বাঁধবো গুলটে। তোমার মনের কোন বাঞ্ছা পূর্ণ করতে চাও পটেশ্বরী দেবী? আমি বিয়ে করব, মানে কাকে? যাকে তাকে। এ যা বলবো না, আমার লজ্জা লাগে। পাঁচু ভাই, পটেশ্বরী দেবীকে 100 টাকার স্পেশাল বিয়ে ঘটন ইটটা দিয়ে দাও তো। কি গুলটে মামা দিচ্ছি। যা লজ্জা লাগে, তুমি বেঁধে দাও না গুলটে। ইডলি বাবা কি জয়। আমাকে একটা চুলকানি কমার ইট দে না রে ভাই। জয় ইডলি বাবা কি জয়, জয় ইডলি বাবা কি জয়। টোটাল 600 টাকা উঠেছে গুলটে মামা। হ্যাঁ,
ছয়শো? কালকে আরো 2 বস্তা ইট জোগাড় কর গতন। ইটে মন্তর কে পড়বে? আমি বলবো, আমি ইডলি বাবার ডাইরেক্টিং শিষ্য। কাল কিন্তু রেজাল্ট বেরোবে গুলটে মামা, যারা ইট ঝুলিয়েছে তারা যদি পাস না করে না। সে প্যালেনিংও আমি করে ফেলেছি। এত বুদ্ধি তোমার আসলো কেমন করে? টাকায় বুদ্ধি বাড়ে রে ক্যালটাবুলাস, টাকা। আরে বুদ্ধিটা কি বলবে তো? রেজাল্ট গুলো এখন কোন স্যারের কাছে রাখা আছে রে? হরেন স্যার, উনিই তো সবসময় রেজাল্ট বার করেন। আরে ক্লাস টিচার থাকে হরেন স্যার। ঠিক আছে, তবে দেখ এবার আমার খেল, চল। কোথায়? গুলটে মামা। কি আনন্দ, কি আনন্দ! টাটা থই থই, টাটা থই থই, আমি ইট ঝুলিয়েছি, আমার বিয়ে হবে। টাটা থই থই, টাটা থই থই। এত রাতে আবার কোন পোড়ামুখো ফোন করে দেখি তো। বাবাটাও ভোস ভোস করে ঘুমোচ্ছে। হ্যালো, বম ইডলি কাট ইডলি, বম বম। ওই কে রে তুই? আমি হ্যাঁ ইডলি বাবা, স্বর্গ থেকে ফোন করতা হ্যায়। ইডলি বাবা? ওই ইট ঝোলানো ইডলি বাবা? হ্যাঁ পটু, মানে হ্যাঁ পটেশ্বরী আইন। বাবা, আমার কার সাথে বিয়ে হবে? হাই স্কুলের অঙ্ক স্যার হরেন বাবুর সাথে তোর বিয়ে ফিট করেছি আমি। এ বাবা, মাস্টারের সঙ্গে? না বাবা, তুমি অন্য কারুর সাথে ঠিক করো প্লিজ। এই তো লাইনে এসেছে, দেখেছিস? কি? ঝন্টু কুমার ফাঁকা আছে, ওকে বিয়ে করবি? হিলি মিস্টার ঝন্টু কুমার? হ্যাঁ পটু, ঝন্টু ইট ঝুলিয়েছে, ইটে ইটে মিল খাবে। করবো করবো, আমার সেই কতদিনের শখ। কিন্তু তার আগে হরেন বাবুর সঙ্গে তোর বিয়েটা কাটাকাটি করতে হবে পটেশ্বরী আইন। কেন? মন দিয়ে শোন, গুলটের কাছে যে ইটটা ছিল সেটায় হরেন বাবুর নাম লেখা ছিল। কি? ওই গুলটেটা 100 টাকা নিয়ে ভেজাল ইট দিয়েছে? ওকে পেলে না? হাতে সময় কম, যখন তখন হরেন বাবু তোকে বিয়ে করতে চলে আएगा। তার আগেই যা করতা है, মানে আমি যা বলতা है সেটাই করতে होगा। কি করতে হবে বাবা? বলুন বলুন, ওটাকে গুলি মেরে উড়িয়ে দিতে হবে গা? নাহি, তুই হরেন বাবুর কাছ থেকে যেভাবেই হোক এ বছরের রেজাল্ট গুলো নিয়ে আয়। ও রেজাল্ট বার করতে না পারলে হেড স্যার খচে যায়গা ওর উপরে। ব্যাস, হরেন তোকে তখন বিয়ে করতে ভুলে যায়গা। এ তো আমার বাই হাত কা খেল। আমি এক্ষুনি নিয়ে আएगा ওই রেজাল্ট। রেজাল্ট গুলো তুই ওই ঢিল বাঁধা গাছের তলায় রেখে আসেগা, বুঝতা হ্যায়? ঠিক আছে বাবা, আমি তাই করেগা। জন্টুকেই আমি বিয়ে করেগা বাবা। তাই হবে, তথাস্তু। 2 নম্বরেই ঝন্টুর লাইন ছিল, হরেন কাটলেই ঝন্টু আয়েগা তোর কাছে দৌড়কে। হ্যাঁ স্যার, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। শুনুন, ওই উজবুকটা কিন্তু ভুলভাল একটা কিছু করবেই। রেজাল্টের দিকে ওর নজর পড়েছে, সাবধানের মার নেই হরেন বাবু। ঠিক আছে স্যার, মনে থাকবে। ওই হরেন স্যার, রেজাল্ট দে, রেজাল্ট দে, সব কটা রেজাল্ট দে। তোকে পাঠিয়েছে শেষ পর্যন্ত, তুই ওদের দলে ভিড়েছিস। ছি 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 ছি, গোবিন্দ বাবুর মেয়ে হয়ে। আমাকে বিয়ে করার শখ তোর বার করছি। দে রেজাল্ট দে বলছি, নয়তো কি কে বিয়ে করবে তোকে? আমি? ওরে বাবা, এই নে রেজাল্ট। যাক, বিয়েটা কেটে গেল। আর যদি আমাকে বিয়ে করতে চাস না, লজ্জা লাগে না? স্যার হয়ে বিয়ে করতে চাস? ওরে বাবা গো! গুলটে মামা। গুলটে মামা রেজাল্ট। জয় ইডলি বাবার জয়। এবার সব কটা রেজাল্টে পাস 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 লিখতে হবে। প্যাকেট তো সিল করা। রেজাল্ট খুব সাবধানে ছিঁড়তে হয় রে। ছেড়ো ছেড়ো, ভালো করে ছেড়ো। এই দেখ,
এসব কি? দাদা কি লিখেছে? কিছু লিখেছে? এই তোদের মাথায় ইটলি বাবার থানিট, ইতি তোদের হেড স্যার। হেড স্যারকে আমি नहीं জানুঙ্গা। চলে আয়। ওই যে মার মার, আমরা সবাই ফেল করেছি। পাঁচু দাদু পালাও! পালাও গুলটে মামা। কেস ঘুরে গেছে। ওরে বাবা গো! বাবা! ইটলি বাবা গো! আমায় কেউ টেনে তোল রে! তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম গুলটে মামা। আমি কি বুঝেছিলাম নাকি হেড স্যার আমার বুদ্ধিটাকে এইভাবে চেঁচিয়ে দেবে? সবাই এবার ডাবল টাকা করে ফেরত চাইছে, বলছে ওরা নাকি 200 টাকা করে দিয়েছে। হরেন স্যার থানার দিকে গেল। ওরে বাবা রে, আমি আর ইডলি বাবা আর ইট বিক্রি করবো না রে ভাই টুগর। তবে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? প্যারা সন্দেশ। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো! দেশে ইলেকশন লেগেছে গো। কি লেগেছে? কিসের কালেকশন? কালেকশন কে বললো? বলি এক বোঝে আরে। ইলেকশন হবে গো দেশে। ও ভোট! ও, তোদের দেশে ভোটকে ইলেকশন বলে বুঝি? কবে ভোট হবে নরদা? সামনেই চলিয়ে এসেছে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো নরদা। খোলসা খুলছি করার আর কিছু বাকি নেই গো। এবারে এই অঞ্চলে ভোটে দাঁড়াচ্ছে গণসেবা পার্টির শ্রীমান নিধিরাম গড়গড়ি মশাই। তিনি বাড়ি ভাড়া নিয়ে এখানে আস্তানা গেড়েছেন। গামছা চিহ্ন নেই, উনি ভোটে নেমেছেন। উরে বাপরি বাপ, সে তো রাত দিন মিটিং চলতেছে, লোকজন আসতেছে। আর তুইও গামছা পার্টিকে চাষেল করতে শুরু করেছিস? করবো না কেন শুনি? কি বলো পাঁচু ভাইপো? ঠিক বলেছো তুমি নানাদা। না, মোটেই ঠিক হচ্ছে না। দেশে ভোট ডিল কেয়ার হয়ে গেল আর আমি জানতে পারলাম না। সরকারকে আজকেই একটা ফোন করতে হবে। এত বড় সাহস! জানলে কি করতে? রে পাঁচু, আমাদের অঞ্চলে বেপারা থেকে এসে ওই গামছা পাঠিয়ে এসে ভোটে দাঁড়িয়ে পড়লো, আর আমি কিনা এখনো বসে আছি। নো, কভি নহি, আমিও ভোটে দাঁড়াবো। তালি পরে দেশের পুরোপুরি 12টা বেজে যাবে। ঘড়িটা পর্যন্ত ভেঙে পড়তে পারে। নড়া, মুখ সামলে কথা বলে দিচ্ছে। ভুলে যাস না আমি একজন আপ্তবয়স্ক মানুষ। এই প্রাপ্ত বয়স্ক হবে গুলটে মামা। ওই একই হলো, যে কোনো বয়স্ক জনিত মানুষই ভোটে দাঁড়াতে পারে, বুঝেছিস? তোমার দলের নাম কি হবে? টলমল দল। নড়া, শুনে রাখ, আমার দলের ইঞ্জিরে রাম রাখবো আমি। কি নাম দেবে শুনি? মানে খুব ভালো নাম, ব্লু স্টার সংঘ। এটা তো ক্লাবের নাম হয়ে গেল। হ্যাঁ তো, এমন নাম কোনো পার্টির হয় নাকি? কেন? ব্লু স্টার ব্যান্ড পার্টি আছে জানিস না? বেশি না বকে চল এবার। কোথায়? ওই নিধিরাম গড়াগড়ির সঙ্গে মোকালাতটা একটু করেই আসে। চল, কামান, আমাদের পাড়ায় এসে ভোটে দাঁড়ানো বার করছি। হয়ে গেল। একটা নর্দমা ডিঙুতে পারে না ঠিক মতো। বাবু চলেছেন সমুদ্রে সুইম করতে। হরি বল। তাহলে ওই কথাই রইল। আমি চাই আপনারা পাড়ার মাতব্বররা আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চিত বাকি ছেলে বুড়ো সবাই দলে দলে গামছা চিহ্নে ভোট দিয়ে আমাকেই জয় করবে। ও, মিটিং ভালোই জমিয়েছেন দেখছি গড়াগড়ি মশাই। ওই যে পাড়ার আসল উজবুকের দল চলে এসেছে। এখানে আর আমাদের বসে কাজ নেই, চলুন। বাহ,
ঠিক এমনটাই তো চেয়েছিলাম, দুর্দান্ত। তোমাকেই তো খুঁজছিলাম হে। মানে স্যার না মানে গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। আমাকে কি করতে হবে স্যার? তুমি হবে আমার এবছর ভোটের লড়াইয়ের প্রধান সেনাপতি। জাগিয়ে তুলতে হবে জনগণকে, একেবারে নাড়িয়ে দিতে হবে অপোনেন্ট দলকে। ও তাহলে আমি সেনাপতি হয়ে গেলাম। দেখেছিস পাচু, বলেছিলাম না আমি ভালো পার্টি করি। মানে তুমি তো নিজেই রাম বাবুকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। কে তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। গুরু হেভি পাল্টি মারলো তো। আমরাও মারি, ভোট দিন, ভোট দিন। ভোট পাবে কে কে? হেই, কে কে না, শুধু একটা কে বলো। বল দেখি জিতবে এবার কোন দল? আমার দলের নাম গণসেবা পার্টি, চিহ্ন হচ্ছে গামছা। সব ঠিক হয়ে যাবে স্যার, বাচ্চা ছেলে এই প্রথম ভোটে নেমেছে তো। আমি তো আছি, মানে আই ইজ গুলটে চরণ গুহ, এ পাড়াতেই থাকি, সবাই আমাকে খুব সম্মান করে স্যার। 4-5টা আড্ডার থেকে মালিক আমি। ঠিক আছে ঠিক আছে, কেটু ছেলেদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এই তোরা বস, আমাদের পার্টির চেয়ার। আপনিও বসুন স্যার। শোনো হে, তোমাদের কিন্তু অনেক খাটতে হবে, টাকা পয়সা যা লাগে দেবো। আচ্ছা, পাড়ার সব ছেলেদের আমাদের দলে টানতে হবে, হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, কোনো ব্যাপারই না। মিটিং করতে হবে, মিছিল করতে হবে। ওসব তো আমার বাঁয়ে হাতে রেখে। মানে টাকা পয়সা না কি যেন একটা বলছিলেন, এই পাঁচুটা শুনতে পাইনি ঠিক মতন। ও তোমার দেখছি হবে, ঠিক পয়েন্টে আটকে গেছো। শোনো, ভোটে আমাকে জেতাতে হবে, বুঝতে পেরেছো? আলবাত, সিঙ্গারাটা মনে হচ্ছে ভানুদার দোকানের। সে জানি না, তবে ভোট চলাকালীন তোমাদের টিফিনের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার। প্রচারের খরচ যা চাইবে পাবে। আর ভোটে যদি আমি জিতি, মন্ত্রী আমি হই, একবার যদি মন্ত্রী হই তবে সিঙ্গারা চিহ্নে মানে গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। তাহলে কাল সকাল সকাল থেকেই প্রচার স্টার্ট করে দিচ্ছি স্যার। করে দাও। আপাতত 70 টাকা দিলেই হবে, কাজ চালিয়ে নেব। 70 টাকা নিয়ে কি করবে তুমি? মানে স্যার প্রচার বেশি হয়ে গেল স্যার, বাড়ি টু বাড়ি যাব, অনেকগুলো গামছা কিনবো স্যার, বাড়ি বাড়ি গামছা বিলোতে হবে স্যার। ওই গামছা দেখলেই লোকজনের আপনার কথা মনে পড়ে যাবে, চান করে আপনার গামছা দিয়ে গা মুছবে স্যার, গা বুঝতে বুঝতে ভোট দিতে যাবে স্যার। বাহ, খুব ভালো বুদ্ধি। কেটু, ছেলেদের 700 টাকা দিয়ে দে। 700 বছরে এত তাড়াতাড়ি যে আপনি নিজের ওই ব্লু স্টার দল তুলে দে অপোজিট দলে যোগ দেবেন সেটা ভাবতে পারিনি। আপনার হবে গুলটে বাবু। ওরে নরা রে, পলিটিক্স করা অত সোজা না রে, সবাই পারে না। পলিটিক্স গোলটে মামা। চুপ কর ক্যালটা বুলাস, তুই পলিটিক্সের কি বুঝিস? নরা, তোর ধারের খাতাটা বার কর দিকে। ওই 700 টাকা প্রচারের জন্য কিন্তু গুলটা মামা। গামছা কিনতে হবে। সেটা তো আমিও জানি রে, গলতপুরের অপ্রাপ্তবয়স্ক বলদ কতগুলো। আমার ধারের খাতাটা বার করে শেষ ধারের অঙ্কটা চেকিং করতে চাইছি। আজ থেকে যত চা খাবো আমরা, সব পেমেন্ট ওই গামছা পার্টির নামে লিখে রাখবি, একেবারে ভোট পর্যন্ত, সঙ্গে বিস্কুটও দিবি। জয় গুরু। আমি ঠিকই ধরেছি পাঁচু ভাইপো, আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু কিন্তু খুব পাকা পলিটিক্সিয়ান।
এখন থেকে যে রেটে শুরু করতেছে শেষ পর্যন্ত না জানি নিধিরাম বাবুর ঘটি বাটি বেচে দিতে হয়। নরা, অন্যের ভালো তুই সহ্য করতে পারিস না না? একবার শুধু জিততে দে, দেখবি এই গলদপুরের পুরো ভোল পাল্টে দেবো আমি। ভোট পর্যন্ত আগে তো আপনি ওই গণসেবা পার্টিতে থাকেন, নিজে কখন পাল্টি খায় তার ঠিক নেই, উনি এসেছেন গলদপুরের ভোল পাল্টাতি। নরা, পাঁচু, ওঠ ওঠ বলছি। এসব অপাটি লোকেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল গামছাগুলো কিনে আনি। উফ, কত কাজ কত কাজ। হরি বাপ হরি বাপ। কিসের পাল্লায় যে পড়লাম কে জানে। নিধিরাম বাবু এখনো বুঝতে পারতেছেন নে কারে দিয়েছেন রাজার পাক। ওই গণসেবা পার্টিরে না এবার গুলটি বাবু সত্যি সত্যি ব্যান্ড পার্টি বানয় সারে। হরি বল। হরিদা নমস্কার। তোদের আবার কি চাই? ভোটের প্রচার করতে এসেছি হরিদা। সরকার থেকে এবার গামছা চিহ্নে ভোট দিতে বলেছে। এই কেলো করেছে। কি এসব কি বলছিস তুই? আমি আমার ভোট যাকে ইচ্ছে তাকে দেব, সরকার কি বলবে? ঠিকই তো, সেদিন। তবে গামছা চিহ্নেও কয়েকটা ভোট দিয়ে দেবেন, কেমন? রামুর মা, বাসটা নিয়ে আসো তো। বাঁশ কেন? বাঁশ চিহ্ন তো নয়, গামছা চিহ্ন। এই যে ঠিক আছে ঠিক আছে, গুলটে মামা চলো চলো চলো। মানে হরিদা, আসি তবে মনে থাকে যেন গামছা। এই যে ভোটে জিতলে গলদপুরে সিনেমা হল বানিয়ে দেব। এসি বৌদিকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। এই তুই গেলি না হলে কিন্তু। কি রে, চল রে। এভাবে কেউ ভোটের প্রচার করে গুলটে মামা? তোরা আগে বলতে পারিসনি প্রত্যেকে একটা করে ভোট দিতে পারে? তা বলে তুমি সবাইকে যত ইচ্ছা ভোট দিতে বলবে? তুমি হুট করে ন্যাপলার মাকে বললে ভোটে জিতলে তুমি ওর গরুটা খুঁজে দেবে। জানো গরুটা কোথায় হারিয়েছে? খুঁজে বার করতে না পারলে? চুকার কালটা বুলাস, ভোটের আগে এমন আরেক কিছুই বলতে হয়। চল দেখি, খুব খিদে পেয়েছে। কোথায়? গড়াগড়ির কাছে। কামান কামান। হয়ে গেল। কি পরিশ্রম করলাম। কেটুকে 5 প্লেট বিরিয়ানির অর্ডার দিন তো। জয় গুরু। বিরিয়ানি এখন কোথায় পাবো? কেটু, ছেলেদের জন্য জল আর কিছু সন্দেশ নিয়ে আয় তো। জল দিয়ে সন্দেশ খেতে আমি খুব ভালোবাসি। শোনো হে, এভাবে হবে না। তোমরা বরং আগামীকাল হাই স্কুলের মাঠে একটা সভার আয়োজন করো। দেখেছিস, আমি একটু আগেই ওদের বলছিলাম। যাক বাবা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। ক্যান্ডিডেটের নামটাই ভুল বললে লোকে তো ভুল জায়গায় ভোট দেবে। ওসব চিন্তা করবেন না স্যার, প্রত্যেকের বাড়িতে গামছা দিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা আগামীকালে সভার আয়োজন করো। স্কুল মাঠ যেন পুরো ভরে যায়, আমি নিজে বক্তৃতা দেব। আর্টিস্ট কে আসবে স্যার? মানে মানে 2-একটা সিনেমার স্টারকে আনলে মাঠ একেবারে ভরে যেত স্যার। ঝন্টু কুমারকে আনবো স্যার, 1000-5 দিলে চলে আসবে। 2টো ড্যান্স করে দেবে স্টেজে, সভা জমে যাবে স্যার। এটা একটা রাজনৈতিক সভা হবে। ঠিকই তো, রাজনৈতিক সভা। ড্যান্স হবে। দেখেছিস, আমি তোদের বলেছিলাম না, রাজনৈতিক সভায় শুধু বক্তৃতা হয়, বুঝেছিস? সভায় একটা উদ্বোধনী গান রাখবো স্যার। শেফালি, মানে আমাদের শেফালি স্যার খুব ভালো উদ্বোধনী গান গায়, বিনে পয়সায় টুক করে গেয়ে দেবে। না, মঞ্চে আমি থাকবো, আর সভাপতি হিসাবে থাকবেন শ্রী গোবিন্দ গুছাইত মশাই। গোবিন্দ বাবু আজ সকালে আমাদের পার্টিতে জয়েন করেছেন, 10,000 টাকা চাঁদাও দিয়েছেন। ওনাকে সভাপতি করতে হবে। ঝোলা মানে ঠিকই তো। আপনি স্যার গড়া মানে গড়গড়ি, আর উনি গুছাইত, মিলে গেছে স্যার। সভা হেব্বি জমে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও
ভালো করে প্রচার করো। বিকেল ঠিক 5টার মধ্যে মাঠ ভর্তি হওয়া চাই। আশেপাশে সব কটা পাড়া থেকে যেন লোকজন আসে। স্যার, ফাংশনের সভার বাজেটটা কত ধরবো? টাকার অভাব হবে না। দেখেছিস? এই মিটিং যদি সফল না হয় তবে তোদেরকে আমি দল থেকে ঘাড় ধাক্কা দেবো, মনে থাকে যেন। মানে ঠিক আছে স্যার। হলো তো এবার চলো 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 চলো। আরে চল, সবার প্ল্যানিংটা করে ফেলি। এবার বোঝো ঠেলা, বারবার বলেছিলাম আমরা এসব পলিটিক্সে না নামতে। চুকার ক্যালটা বুলাস, পলিটিশিয়ান ঠিক মতো বানান করে বলতে পারে না, ও আবার কথা বলতে এসছে, জ্ঞান দিতে এসছে। কিন্তু তুমি এখন কি করবে গুলটে মামা? নিধিরাম গড়াগড়ি বাবু তো দায়িত্ব দিয়েই খালাস। ঠিক মতো সভা না করতে পারলে কিন্তু কপালে দুঃখ আছে। এসব নেতা টেতাদের ব্যাপার। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? হ্যাঁ, শোন, কাছে আয় সবাই। নো চিন্তা, নো বুদ্ধি, টাকার অভাব হবে না, শুনলি না? এত সহজেই গুলটে গুহ হাল নেই ছাড়তা হ্যায়। নে নে, তোরা ঝটাপট কাজে লেগে পড়, আমি আর 5 বিরিয়ানির অর্ডারিংটা করে আসি। চল বাজু। কি মাথা খারাপ হয়ে গেল নাকি? 5,000 লোকের বিরিয়ানি আমি একা সাপ্লাই দেবো? মস্করা করার আর জায়গা পাওনি? মানে বাপি ভাই, 5,000 না হোক 1,000 লোকের দিলেই হবে, কি বল বাচু? হ্যাঁ বাপিদা, হ্যাঁ। দেখ ভাই বাচু, আমি রোজ এই 1 হাঁড়ি বিরিয়ানি বানাই, সেটাই তো ঠিক মতো বিক্রি হয় না এই গলতপুরে। এই গলতপুরের লোককে দাম দিয়ে বিরিয়ানি খায় নাকি? পুরো লস হয়ে যাচ্ছে ব্যবসা। এবার প্রফিট হবে ভাইটু। আচ্ছা, এই 1 হাঁড়ি ভর্তি বিরিয়ানি কত লোক খেতে পারবে রে? হ্যাঁ, বেড়েকাটা সদারেক তাতেই হবে। কি বলছো তুমি গুলটে মামা? মিটিং এ খুব কম করে 1,000 খানেক লোক হবে, নয়তো এই স্কুল মাঠ ভর্তিই হবে না। আরে সবাই বিরিয়ানি খাবে নাকি? অনেকের আবার কাল বাড়িতে নিরামিষও তো থাকতে পারে। তাহলে তুমি সদারেক লোকের বিরিয়ানি দিয়ে 1,000 লোককে খাবে? চিকার পাটিলি সব হয়। বাপি শোন, 1 হাঁড়ি বিরিয়ানির অর্ডারিং দিলাম, কাল ঠিক 5টায় পৌঁছে যাবি হাই স্কুলের মাঠে। 1,003 অ্যাডভান্স করতে হবে, মাল কিনতে হবে। বাপি রে ভাইটু, পটিলিক্সে অ্যাডভান্সিং সিস্টেম নেই। একবার যদি আমরা ভোটে জিতি না, দেখবে সবার আগে তোকে একটা বিরিয়ানি রেস্টুরেন্ট খুলে দেব। কপাল খুলে যাবে তো রে বাপি। চলে পাচু, মনে থাকে যেন, কাল বিকেলে 5টায়। শুনুন শুনুন শুনুন, হ্যালো, হ্যাঁ শুনুন, কাল বিকেল 5 ঘটিকায় হাই স্কুলের মাঠে বিশাল সভা বসিবে। সভায় আসিলেই পেট ভরিয়ে বিরিয়ানি খাওয়ানো হইবে। গামছা চিহ্নে ভোট দিন সবাই, আর বিরিয়ানি খেয়ে যান পুরো বিনে পয়সায়। হ্যালো 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 হ্যালো। বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি। ঘটনা, পার্টির নামটা কি? গণপতি পার্টি, গণপতি পার্টি। আরে দূর, না না, গামছা পার্টি বলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত গামছা পার্টির নেতা নিধিরাম গড়াগড়ি। সভাপতি হইবেন শ্রী শ্রী ঝোলা গোবিন্দ বাবু। হ্যাঁ, বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি। একবার কালকের ফাংশনে মাঠে ভর্তি হলেই ঘোরাঘুরি বাবুকে 50,000 টাকার বিল ধরাতে হবে। উফ, আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি বড় লোক হয়ে যাচ্ছি। ঘরে একটা এসি লাগাতে হবে। এসির নাম করতে খাওয়ানোর মুখ পেয়ে যাচ্ছে। পাচুদা, বিরিয়ানির গন্ধে পুরো মাঠ কেমন ভর্তি হয়ে গেছে দেখো। সেটাই তো চিন্তা হচ্ছে রে, বাপিদার তো দেখা নেই। ও ঠিক চলে আসবে। নমস্কারম নমস্কারম, আমার মা বোন দিদি দাদা ভাইও, ফাংশন সভা শুরু করিলাম।
সবার প্রথমে বক্তৃতা করিয়ে শোনাইবেন আমি শ্রীমান গুলটে গুহ মশাই। মানে কত উজবুক, এসব কি হচ্ছে? নমস্কারম। শুনুন সবাই, আমাদের চিহ্ন গামছা। গামছা হইল খুব দরকারি একটি বস্তু। চান করিতে রোজ গামছা দরকার। ইয়ে করিতে গেলেও গামছা পরিয়া যাইতে হয়। বিয়েতে গামছা লাগে, শ্রাদ্ধেও গামছা লাগে। পুরুষ মশাইকে গামছা দিতে হয়। এমনকি প্রত্যেক পুজোয় ঘটে গামছা চাপাইতে লাগে। একটা করে ভোট দিলে 5টা গামছা ফ্রি ফ্রি ফ্রি। মানে কথা এসব কি বলছে দিদিরাম বাবু? লোকজন সব থালা বাটি নিয়ে মিটিং এ এসেছে কেন? আমার চিহ্ন তো গামছা। এ কি হচ্ছে এসব? এমনকি গরমকালে গামছা ভিজাইয়া গায়ে জড়াইলে আরাম পাওয়া যায়। আবার হঠাৎ কোনো চোর ধরা পড়িলে তাকে গামছা দিয়াও বাঁধা যায়। মানে কথা এখানে আবার বিরিয়ানি এলো কোথা থেকে? বিরিয়ানি মানে বাপি, মানে গামছা জড়াইয়া বিরিয়ানি পরিবেশন করিতে হয়। আপনারা সবাই গামছা চিহ্নে ভোট। পাঁচুদা পালাও! শুনুন, শান্ত হন, শান্ত। দিদিরাম বাবু, ওরে মানে কথা বাঁচতে হলে পালান। গামছা বিরিয়ানি, হ্যালো, যা গেল 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 রে। ও বাবা গো, পাপি ঝুলিয়েছে, আমি না রে। আমাকে ও তোল না রে ভাইটু। ইস, এখনো তোমার গা থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে গুলটে মামা। আমি মনে হচ্ছে গোবর খেয়ে ফেলেছি রে। চিন্তা নেই, ঠিক সময় বেরিয়ে যাবে। খুব ভালো হয়েছে। ওই নিধিরাম বাবু তোমাকে ছাড়বে ভেবেছ? ঘর থেকে বেরোও না একবার। পাড়ার লোকজন হেব্বি খেপে আছে। পোটাটা বললো গুলটে মামাকে দেখলেই ঠ্যাং ভেঙে দেবে। ওরে বাবা রে, আমি আর পটিলিক্স করবো না রে ভাইটু গন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা। গুলটে মামাকে ওরে বাবা গো,